আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি সকালকার নাস্তায় এই যে রুটি বানাচ্ছি। রুটি বানানো দেখতে থাকুন। ফাইনালি আমার রুটি করা হয়ে গেছে। এবার আমি এই যে চা বানাচ্ছি সবজি দিয়ে রুটি খাবো। এই যে দেখেন, আমি আজকে রান্না করব এই বেগুন আর সিম, ছোটো দেশি আলু আর টমেটো আর পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি করবো। এটাকে এই বেগুনটা দিয়েছে একটা ভাবি। আমাদের কোয়ার্টারের সবাই এত পরিমাণ ভালো, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর আমি তাড়াহুড়া করছি, আমার আম্মা তুলিয়ে ডাক্তারের কাছে যাবো। আমার আম্মা অনেক অসুস্থ। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আপনারা। পৃথিবীতে যার মা নাই, বাবা নাই, সে বুঝে মা বাবার অভাবটা কী আর কষ্টটা কী। সবাই আমার আম্মার জন্য দোয়া করবে। আর আমার শ্বশুর শাশুড়ি অনেক আগেই মারা গেছে। আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, জান্নাতবাসী করে। সবাই দোয়া করবেন। মা মাই হয়, মা কোনোদিনই পর হয় না। মায়ের সাথে যদি একটা গোপন কথা বলেন, মা সেই কথাটাকে গোপন রেখে দিবে। তো আপনি কারোর সাথে শেয়ার করবেন, সে কথাটাকে বলে দিব অন্যজনের কাছে। পৃথিবীতে মায়ের মতন মায়ের জিনিস কোনোদিনই কখনো হয় না। সবাই আমার মায়ের জন্য দোয়া করবে। এই যে তরকারিটাকে কষা দিচ্ছি। এই যে আমি মাছটাকে দিয়ে দিলাম। যেহেতু আমি ডাক্তারের কাছে যাবো, তাই তাড়াহুড়ো করে কারেন্টের চুলাতে দিয়েছি তরকারি, আর গ্যাসে দিয়েছি বেগুন ভাজা। এই যে চচ্চড়ি কমপ্লিট। এবার আমি ডাক্তারের কাছে যাবো। আর এই যে আমার বেগুন ভাজা তাড়াহুড়ো করে রান্না করে এবার ডাক্তারের কাছে যাচ্ছি। এত চাচি এটা হাতে রাখো। আম্মাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম, কিন্তু কাজ হলো না। আবার শনিবারের দিনে পরীক্ষা দিল, খালি পেটে যেতে বললো সকালবেলা। খুব খারাপ লাগছে আর টেনশন হচ্ছে কি হলো আমার। আর আমি কালকে আবার ভরে দিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ডাক্তারখানা থেকে আসতে না আসতে আমাদের এক নানা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে আবার দৌড়া গেছি। যায় এখন বাজে রাত 8টা। আমি আসলাম, ওখানে যায় রাত 8টার দিকে আসলাম, 3টার দিকে গেছিলাম। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। সে অ্যাক্সিডেন্ট করে অনেক অসুস্থ। আল্লাহ তাকে ভালো করুক। কখন কার কী হয়ে যায় কেউ বলতে পারবে না। আমরা সবাই তার জন্য দোয়া করেন, আর আমার জন্যও দোয়া করেন। আমাকে অনেক টেনশন হচ্ছে। আজকের মতন ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থেকে।